আছে দেহ করে দেখাও দয়া করে দয়াল বলো দয়া করে বলো দয়া করে দয়াল দেখাও দয়া করে চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে বলো বলো দয়া করে ওরে বলো দয়া করে বলো দয়া করে 12 রবিউল আউয়ালেতে আসে নবী এই ধরাতে জানা যায় সোমবারেতে আসে ধরার পরে ওরে আসে ধরা পড়ে ওরে আসে ধরা পড়ে 12 রবিউল আউয়ালেতে আসে নবী এই ধরাতে আবার জানা গেল সোমবারেতে আসে ধরার পরে ওরে আসে ধরা পড়ে ওরে আসে ধরা পড়ে এইভাবে আসি আমরা এই না ধরার পরে ওরে এই না ধরার পরে রহিমান মনে আমার এইভাবে আসি আমরা এই না ধরার পরে হাকিকত কি আছে তাহার হাকিকত কি আছে তাহার বলো দয়াল দলিল ধরে দেখাও দয়া দেখাও দয়া করে বলো দয়া করে দয়াল বলো দয়া করে ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে বলো দয়া করে বলো দয়া করে ওরে বলো দয়া করে বলো দয়া করে শুনে 7 দিনেই দেহেতে রয় 7 দিনের হিসাব কেমনে হয় আলো আবার আল কোরআনে কয় দেখলাম হিসাব করে ওরে দেখলাম হিসাব করে ওরে দেখলাম হিসাব করে এইবার 7 দিন দেহেতে রয় 7 দিনের হিসাব কেমনে হয় আরো আল কোরআনে কয় দেখলাম হিসাব করে ওরে দেখলাম হিসাব করে ওরে দেখলাম হিসাব করে 1400 বছর আগে কোরআনে নাযিল করে ওরে কোরআন নাযিল করে অভিমান মনে আমার 1400 বছর আগে কোরআন নাযিল করে আমার দিন মাসিল না তখন ওরে দিনে মাছিল না তখন তিনি মাসিল না তখন হিসাব করলো কেমন করে দেখাও দয়া করে দয়াল বলো দয়া করে দেখাও দয়া করে দয়াল বলো দয়া করে ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে বলো দয়া করে বলো দয়া করে ওরে বলো দয়া করে বলো দয়া করে এইবার 309 বছর ঘুমাইয়া সন্ধ্যে এবার সঙ্গে একটা কুকুর নিয়া 7 জন ছিল গুহায় যাইয়া আশা তাহা বলে ওরে না বলে ওরে না বলে 309 বছর ঘুমাইয়া 7 জন সঙ্গে একটা কুকুর নিয়া আসাবে গুহাবাসী হইয়া পরিচয় লাভ করে ওরে বলি কইলা করে ওরে বলি কইলা করে আবার খাবার আনতে গেল একজন দোকানির ধারে ওরে দোকানের ধারে অভিমান মনে নেই আমার খাবার আনতে গেল একটা দোকানের ধারে আমার আব্দুল হান্নান
চল বলছে দোকানদারে দেখাও দয়া করে দয়াল বলো দয়া করে দেখাও দয়া করে দয়াল বলো দয়া করে ওরে রঙ্গ ভুলো না দাদা রঙ্গ শুনো না দাদা কোথায় আছে দেহ ঘরে বলে দয়া করে বলো দয়া করে বলো দয়া করে এইখানেতে আছেন যত গুরুরা শেখান আমার কদম বাবারা শেখান আমার আল্লাহ দিলে সারা শেখান ধৈর্য ধরে নীরব হয়ে শুনবেন আমাদের গান এইভাবে পেপালা পাইলাম আসরের ভিতর আস্তে ধীরে জিজ্ঞেস করবো দয়ালের ধারে আছে গানটা হয়তো শুনছেন প্রশ্নগুলো বুঝেন নাই অনেকে বুঝছেন অনেকে বুঝেন এক নাম্বার গানটার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে এসেছে তবে 12ই রবিউল আউয়াল সোমবার দিন শুভে সাদেকের সময় আমি ভালো করে হিসাব করে দেখলাম হাকিকত মতে আমরা প্রত্যেকটা মানুষ এই 12ই রবিউল আউয়াল ধরাধামে জন্ম নিই আমার প্রশ্ন 12ই রবিউল আউয়ালটা আসলে কি বুঝতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ করে বলো দয়া করে আকাশে চন্দ্র আছে দেহে চন্দ্র আছে চন্দ্রটা কোথায় কি আকাশে সূর্য আছে দেহের মধ্যে সূর্য আছে এই সূর্য কোথায় কিভাবে আছে আকাশে তারকা আছে এক একটা তারকা একটা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় যদিও আমরা তারকাগুলো ছোট দেখি কারণ তারকাগুলো সূর্যের চাইতে অনেক অনেক দূরে এই জন্য আমার প্রশ্ন দেহের মধ্যে তারকাগুলো কোথায় কোথায় কোন অবস্থায় আছে আকাশে গ্রহ আছে আমরা বলছি 9টা উপগ্রহ এরপর বের হচ্ছে 11টা বর্তমানে শুনি 22টা উপগ্রহ আমার প্রশ্ন এই গ্রহগুলো এই 22টা গ্রহ এই দেহের কোথায় আছে আরো বাড়ে কিনা আকাশেরটা বাড়ে দেহেরটা বাড়ে কিনা ঠিক কথা। আরে সাউন্ডে কাকারে পাই না অনেক বছর ধরে পাই গুরু শিষ্য পালা হয় না অন্য ভালো হয় আজকে যখন পাইছি আমি মনে করবো আমার দলিলউদ্দিন বইতে আমার পাশে আমার অপূর্ণ বান্ধব পূর্ণ করার মানুষে কিছু কথা জিজ্ঞেস করব আমরা সবাই ভক্ত হয়ে বাজারের কাছ থেকে জানার চেষ্টা করব পরিশেষে একটা কথা আছে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7 দিন এক সপ্তাহ এ দেহের মধ্যে শনিবার কোথায় রবিবার কোথায় সোমবার কোথায় মঙ্গলবার কোথায় বুধ কোথায় বৃহস্পতি কোথায় শুক্র কোথায় এটা কোথায় কোথায় কি অবস্থায় আছে যদি একটু বলেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইব কেন ভালো হইব তাহলে দেহের হিসাব করে আমরা চলতে পারব শুক্রবারে কিভাবে চলতে হবে বুধবার কিভাবে চলতে হবে শনিবার কিভাবে চলতে হবে মঙ্গলবার কিভাবে চলতে হবে ইত্যাদি ইত্যাদি আমার মনে হয় প্রশ্নের জবাবটা শুনলে বহু মানুষের উপকার এই দুইটা প্রশ্নের মীমাংসা আপনি করবেন পরে যে আসাবে কাহে ওই পর্যন্ত দরকার নাই এখানে ঢুকে থাকলে আরো সময় লাগবে আমি চাই না আমার বাবার অত বেশি খেলে কিন্তু কমের মধ্যে বেশি খেলে বলছি বেশির মধ্যে বেশি খেলাম না আয় হাই রে দয়াল চালো দেয়া বলছে 10 জনে কেবল পেলাম একজন খুব কজন আইসেন তো পরিচয় পামান একে একে ভালো আছে আমার ওসমান ভাই জামাই জামাই ভাই আমার জামাই ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম আমার জামাইয়ের সাথে যারা আইছে ওসমান ভাইয়ের বন্ধু বান্ধব যারা তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম ধন্যবাদ সালাম এই হলো গানের মূল বিষয় একটা প্রশ্নই রাখলাম এই একটা গানই দেখলাম আমার দরকার নাই আমার বাজান যেন সুন্দরভাবে তার মীমাংসা করে গানটা রেখা দেয় আর গাওয়া লাগবে অনেক গেছে গানটা আজকে গাম না আজকে বেড়াতে গাওয়াইতো গান একটি গান রাখলাম আগে বুঝতে হবে আমরা কোন মাহফিলটায় কার মাহফিলটায় বসছি কোন মাহফিলে আসছি আমি আর কাকায় রাত বেলা গান গাম কমিটি করে টাকা দেবো না বাবা আমাকে দিব টাকা কয়টা পোলা মানটা ভাগ করে দিয়া যদি 200-400 থাকে এটা ঘরে নিয়ে আমি খাম বাল বাচ্চারা খাবো নাকি আর
আপনারা যে রাত ধরে গান শুনবেন, গান ভালো লাগলে আবার পকেটে টাইম টাকা বাইর করে দিবেন, দিবেন না? তাই বকশিস দিবেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই বাউল বিচার গান শুনে আপনাদের কি উপকার হয় এরকম দেখ? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ধন্যবাদ। ক্ষুধা আছে ভাই, যে একটা লোক বলছে গানের ক্ষুধা হইলো সবচেয়ে বড় ক্ষুধা। ধন্যবাদ আপনাকে। ক্ষুধাটা কাদের জানেন? এই গানের ক্ষুধাটা লাগে কার? যারা তরিকাপন্থী মানুষ, হ্যাঁ, যারা গুরুরা তার দিয়ে আবার গ্রহণ করছে। কথা কি ঠিক আছে নি? দেখবেন সব মানুষ চলে গেল, যারা গুরুপন্থী মানুষ, গুরুবাদী মানুষ, তারা কিন্তু গানের স্টেজ থেকে বাবা যায় না। কেন যায় না? আজকে বলে যায়, এই বাউল গান শুনলে, বিচার গান শুনলে, যারা তরিকাপন্থী মানুষ, যারা গুরুবাদী মানুষ, তাদের একটা উপকার হয়, বড় উপকার। কি উপকার জানেন? তাদের মধ্যে বাউল গান শুনলে মুর্শিদি প্রেমের জজবার। দেখবেন কিছু কিছু দরবার আমরা গান করি, বান্দারি ভক্ত আছে, চন্দ্রপুরীর ভক্ত আছে, এক এক জায়গার ভক্ত আছে, গুরুর নামটা বলার সাথে সাথে লাভ দেখা হয়ে যায়। কেন দাঁড়ায়? ওর ভিতর থেকে কে যেন জাগাইয়া দেয়। এই জন্য দেখবেন তরিকাপন্থী মানুষ রাত্রভর বৈশা বৈশা এই বাউল গানগুলা, পালা গানগুলা শুনে। যারা তরিকাপন্থী মানুষ তাদেরকে হাত জোর করে অনুরোধ করবো, তারা যারা গান শুনতে আসছেন বাবা, যার যার মুর্শিদের রূপটার সামনে রেখে বৈশা গান শুনবেন। আমি হিমালয় সরকার চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সারা রাতে গান শুনে একটু একটু উপকার হইলেও হইব। যারা গুরু ধরেন নাই, তারা বাবা মায়ের ছবিটার সামনে রেখে গান শুনবেন, একটু না একটু উপকার হইলেও হবে। তাহলে যেই কথাই ছিলাম, যেই মাহফিলে আসলাম, যেই মাহফিলটায় বসলাম, আগে বুঝতে হবে মাহফিলটা কার, কিসের মাহফিল। এই মাহফিলটা যদি এইটা বুঝা বসতে পারেন লাভ হবে। এই মাহফিলটা হলো আমার আল্লাহর বন্ধুর মাহফিল, আমার আল্লাহর আশিকের মাহফিল, আমার আল্লাহর